জি স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, তো তাহলে আমরা রেকর্ডিংটা অন করে আমরা ক্লাসটা শুরু করব। তো দেখো, আমরা ডিসি অ্যান্ড ট্যানজেন্ট রেসপন্স নিয়ে পড়াশোনা করব। হ্যাঁ, ডিসি অ্যান্ড ট্যানজেন্ট রেসপন্স। তো ডিসেকশনের তোমাদেরকেও আবার আমি যতটুকু গত ক্লাসে আমি দেখিয়েছিলাম ততটুকু আমি আবার দেখাবো। প্রথম থেকে শুরু করব। তো সি সেকশন যারা আসো তোমরাও খুব ভালোভাবে খেয়াল করবা। আমরা টার্গেট আজকে হচ্ছে, আমরা সবাই একটু খেয়াল করো, আজকে আমরা নয়েজ মার্জিন, যে ট্রানজিয়েন্ট রেসপন্স আপ টু 16 পেজের আগ পর্যন্ত, অর্থাৎ আপ টু 15 পেজ আমরা আজকে কমপ্লিট করে ফেলবো। হ্যাঁ, তো তোমরা একটু ভালোভাবে খেয়াল করবা। আর কোথাও কোনো কনফিউশন অ্যারাইজ করলে আমাকে যে কোনো সময় থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করবা। হ্যাঁ, আচ্ছা, তোমাদের এন্ড থেকে তোমরা একটু রেকর্ডিং করবা। হ্যাঁ, আর আমিও রেকর্ডিং করার চেষ্টা করবো। তো একটু ব্যাকআপ থাকলে হ্যাঁ, একটু রেকর্ডিং করো। আচ্ছা, সবাই তাহলে একটু ভালোভাবে খেয়াল করো। আমরা তাহলে একটু পড়াশোনা করি। তো দেখো, আমরা লেকচার 4-এ দেখো আমরা ডিসি এন্ড ট্রানজিয়েন্ট রেসপন্স। এখন কথা হচ্ছে কি, যে ডিসি এন্ড ট্রানজিয়েন্ট রেসপন্স বলতে কি বোঝায় তোমরা একটু বলতে পারবা কেউ? যে ডিসি রেসপন্স আর ট্রানজিয়েন্ট রেসপন্স বলতে আমরা কি বুঝি, অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি? স্যার ট্রান্সিয়েন্ট স্যার মানে অল্প সময়ের মধ্যে যে পরিবর্তনটা হয় আর কি। আচ্ছা, তো বাকিরা একটু ট্রাই করো। এই জিনিসগুলো আমরা পরিচিত নেই টার্মগুলোর সাথে, নাম তো শুনছি অ্যাটলিস্ট, নাকি? আচ্ছা দেখো, আমি একটু বলি। ডিসি রেসপন্স মানে কি? রেসপন্স মানে কি বলতো? আমরা একটা কোন একটা এক্সাইটেশন, হ্যাঁ, বা কোন একটা ইনপুট কিছু একটা দিব কোন সিস্টেমে, হ্যাঁ, তো সেই ইনপুটটা প্রতি সার্কিট বা যে কোনো কম্পোনেন্ট কেমন বিহেভিয়ার করবে সে, হ্যাঁ, কেমন রেসপন্স দেখাবে, আউটপুটে সেটার কি ইফেক্ট ফেলবে সেই সিগন্যালটার উপরে, বা সেই এক্সাইটেশনটা আউটপুটে আমরা কেমন দেখবো, এটা হচ্ছে তার রেসপন্স। ডিসি রেসপন্স বলতে কি বুঝবো? যে আমরা স্টেডি স্টেট আউটপুটটা আমরা বিবেচনা করি, অর্থাৎ ইনপুট ভোল্টেজ এবং সব বায়াস কন্ডিশন ডিসি রেসপন্সে কনস্ট্যান্ট থাকবে। কি বললাম বলতো? ইনপুট বায়াস বা ইনপুট ভোল্টেজ এবং আদার বায়াসিং কন্ডিশন সবকিছু টাইম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ সময়ের সাথে ইনপুট এবং আদার বায়াসিং কন্ডিশন পরিবর্তন হবে না। সেক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ইনপুটের জন্য, ডিসি ইনপুটের জন্য তার আউটপুটটা কেমন হবে বিভিন্ন রেঞ্জে। ইনপুটের মান কম হলে সে কেমন বিহেভিয়ার দেখাবে, ইনপুটের মানটা বাড়ালে কেমন বিহেভিয়ার দেখাবে, হ্যাঁ, এগুলো হচ্ছে তার ডিসি রেসপন্স। হ্যাঁ, আচ্ছা, আর এসি রেসপন্স, অর্থাৎ এসি মানে এসি তো এটা বলি না আমরা, অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। হ্যাঁ, ট্রানজিয়েন্ট মানে কি? ট্যানজেন্ট মানে হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট অ্যানালাইসিস, টাইম ডিপেন্ডেন্ট অ্যানালাইসিস, টাইম ইন্ডিপেন্ডেন্ট না, টাইম ডিপেন্ডেন্ট, অর্থাৎ কি সময়ের সাথে ইনপুট সিগন্যালটা, যে এক্সাইটেশনটাই তুমি সিস্টেমে দিবা সেটাই কি হবে, র্যাপিডলি চেঞ্জিং টাইমের সাথে। সেক্ষেত্রে আউটপুটটা ওই ভ্যারাইং ইনপুটের সাথে কিভাবে রেসপন্স করছে, কতটুকু তাল মেলাতে পারছে, বা আউটপুটে ইনপুটের সাথে সে কেমন রিলেশনশিপ বজায় রাখছে, সেটাই হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্স। হ্যাঁ, তাহলে সহজ কথায়, ইনপুটটা যদি কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে আউটপুটটা কেমন হবে, সেই রেসপন্সটা হচ্ছে আমাদের ডিসি রেসপন্স, এবং ট্রানজিয়েন্ট রেসপন্সটা হচ্ছে কি টাইম ডিপেন্ডেন্ট অ্যানালাইসিস, অর্থাৎ ইনপুটটা যদি ভ্যারাইং হয়, ইনপুটটা যদি চেঞ্জ হয়, সেক্ষেত্রে তার আউটপুটটা কিভাবে ইনপুটের সাথে রেসপন্স করবে সেটা হচ্ছে তার ট্রানজিয়েন্ট রেসপন্স। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমরা এই অ্যানালিসিস আমরা দেখো পাঁচ ট্রানজিস্টর নিয়ে সামান্য কিছু কথাবার্তা বলবো।
এরপরে আমরা ডিসি রেসপন্সে চলে যাবো, যে একটা কনস্ট্যান্ট ডিসি ইনপুটের জন্য তার আউটপুটটা কেমন হবে। এরপরে লজিক লেভেল গুলো আমরা কিভাবে ডিফাইন করি, নয়েজ মার্জিন কাকে বলে বা নয়েজ ইমিউনিটি বলতে আমরা কি বুঝি, এগুলোর এই ম্যাটেরিয়ালের আলোচ্য বিষয়। এরপরে দেখো ট্যানজেন্ট রেসপন্স, যেটা বললাম মাত্র, এটা আমরা এখান থেকে দেখবো। এরপর দেখো কিছু ডিলে মডেল আমরা এখান থেকে দেখবো এবং ডিলে এস্টিমেট করতে চেষ্টা করবো। হ্যাঁ, কোন একটা সার্কিট বা চিপ, সেটা ডিলেটা কিভাবে আমরা এস্টিমেট করতে পারি, কি কি মডেল আছে, এগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করবো। আচ্ছা, এখন আমি একটু পাশাপাশি তোমাদেরকে প্ল্যাটফর্মে একটু আমি অ্যানালিসিস করে একটু দ্রুত আগানোর চেষ্টা করছি, একটু সবাই একটু খেয়াল করবো খুব ভালোভাবে। আচ্ছা, সবাই একটু খেয়াল করো তো কি বলছে। পাস ট্রানজিস্টর, পাস ট্রানজিস্টর আমরা চিনি, জানি আমরা সবাই। পাস ট্রানজিস্টর কাকে বলে? যে ট্রানজিস্টর আমরা কোন একটা সিগন্যালকে ইনপুট থেকে আউটপুটে পাস করতে ইউজ করি, তাকে আমরা পাস ট্রানজিস্টর বলি, তাই না? সিগন্যালকে পাস করতে ইউজ করা হয়, এই জন্য এদের নাম পাস ট্রানজিস্টর। একটা সিঙ্গেল এনমস বা পিমস হচ্ছে একটা সিম্পল পাস ট্রানজিস্টর। তো তোমাদেরকে আমি একটা সত্য বারবার করে আমি তোমাদেরকে দেখিয়েছি যে একটা ট্রানজিস্টর, একটা মস ট্রানজিস্টর কখন কাট অফ মোডে থাকবে বা রিজিয়নে অপারেশন করবে, কখন লিনিয়ার এবং কখন স্যাচুরেশন। এখানে এরা কি বলছে আমরা একটু দেখি। আমরা উই হ্যাভ অ্যাজিউমড সোর্স ইজ গ্রাউন্ড, একটা মস ট্রানজিস্টর, আমরা এনমস নিয়ে পড়াশোনা করছি, সবকিছু এনমস নিয়ে পড়াশোনা করলেও আমরা, তাহলে আমরা এনমসটা যদি বুঝি, পিমসটা আমরা অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো। তো আমরা সবসময় কি অ্যাজিউম করে নি বলতো? সোর্স হচ্ছে গ্রাউন্ড, যেহেতু এনমসের সোর্স লোয়ার পোটেনশিয়ালে থাকে এবং পিমসের সোর্স হায়ার পোটেনশিয়ালে থাকে। এখন যদি সোর্সের ভোল্টেজটা দেখো, হোয়াট ইফ সোর্স ভোল্টেজ গ্রেটার দেন 0, এটা এখানে এটা মিন করছে যে সোর্স ভোল্টেজটা যদি 0 থেকে বেশি হতে চায়, আমরা তো গ্রাউন্ড করে রাখতে চাই, আমরা চাই সেটা গ্রাউন্ডে থাকুক, কিন্তু যদি সেটা গ্রাউন্ড ভোল্টেজের থেকে বেশি হতে চাই তাহলে কি হবে? অর্থাৎ যখন একটা পাস ট্রানজিস্টর হাই ভোল্টেজ পাস করতে চাইবে, সবাই একটু খেয়াল করবে এবার। হ্যাঁ, আমি একটু ড্র করছি এখানে, সবাই একটু খেয়াল করবে। মনে করো একটা পাস ট্রানজিস্টর, হ্যাঁ, তো গেটে একটা তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করবা, আর গেটে যদি তুমি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করো, অর্থাৎ আমরা গেট ভোল্টেজ এবং হাই ভোল্টেজ রেইলের ভোল্টেজ অর্থাৎ ড্রেইন ভোল্টেজ আমরা সেম রাখবো। গেট ভোল্টেজ এবং হাই ভোল্টেজ সোর্স ভোল্টেজ, হ্যাঁ, সেটাকে আমরা সবসময় সেম রাখি সিম্পলিসিটির জন্য। হ্যাঁ, কারণ ডিজাইনিং এ আমাদের মাত্র 2টা ভোল্টেজ রেইল থাকবে, একটা হচ্ছে হাই ভোল্টেজ ভিডিডি, আরটা হচ্ছে কি গ্রাউন্ড। আর কোনো ভোল্টেজ লেভেল আমাদের ডিজাইনিং এ আমরা রাখতে চাই না। আমরা যখন চিপ ডিজাইন করবো, যে কোনো আইসি ডিজাইন করবো, যে কোনো আমরা সার্কিট ডিজাইন করবো, সেখানে 2টা ভোল্টেজ লেভেল দিয়ে আমরা সবকিছু অপারেট করতে চাই। এই জন্য গেট ভোল্টেজটাও আমরা ভিডিডি রাখি, হাই ভোল্টেজ রেইলটাও ভিডিডি, এটা একটু মাথায় রাখবা। এখন গেট ভোল্টেজ যেহেতু ভিডিডি রাখছি এনমস, তাহলে সেটা 1, এখানে কন্ডাক্টিং চ্যানেল আছে, অর্থাৎ এখন কি এই ভোল্টেজটাই আমাদের পাস হইতে চাইবে, তাই না? এই টার্মিনালে কি হবে? আমরা এই হাই ভোল্টেজটা পেতে চাই, যেহেতু আমরা বলছি পাস ট্রানজিস্টর। এখানে ইনপুটে 0 দিলে লজিক দিলে 0 দিলে আউটপুটে লজিক 0 চাই, ইনপুটে লজিক 1 দিলে আমরা আউটপুটে লজিক 1 চাই। এখন আমরা সাপোজ ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সোর্স টার্মিনাল, খেয়াল করবা। তো সোর্স টার্মিনালের ভোল্টেজ তুমি চাও 0 থাকুক, কিন্তু এখন তোমাকে এই ভোল্টেজ পাস করতে হবে, তাহলে কি এটা 0 থাকতে পারবে নাকি সোর্স ভোল্টেজ আস্তে আস্তে বৃদ্ধি পাবে বলতো? সোর্স টার্মিনালের ভোল্টেজ ভি সোর্স আস্তে আস্তে কি হবে? ইনক্রিজ করতে চাইবে, অর্থাৎ এই পুরো ভিডিডিটাই সে এখানে কি করতে চাইবে? অ্যাকোয়ার করতে চাইবে। ভিডিডি ভোল্টেজটা এইখানে সে রাইজ করতে চাইবে, কারণ কি আমরা বলছি যে ভোল্টেজ পাস করবে সে এখন, কিন্তু এই ভিডিডি পুরো ভিডিডি সে কিন্তু রাইজ করতে পারবে না। কেন পারবে না? অনেকবার করে বলছি তোমাদেরকে এই জিনিস, আবার একটু ভালোভাবে খেয়াল করো, যে পিঞ্চ অফের কন্ডিশন। দেখো ভালোভাবে খেয়াল করবো, এটা আমাদের গেট। তো গেটে যদি আমরা হাই ভোল্টেজ অর্থাৎ একটা পজিটিভ ভোল্টেজ দিয়ে রাখি, তাহলে এখানে আমাদের চ্যানেল ফর্ম করবে। কিন্তু সেই চ্যানেলটা আস্তে আস্তে কি হয় বলতো? চ্যানেলটা আমি যেখানে হাই ভোল্টেজ, যে টার্মিনালে আমি পজিটিভ হাই ভোল্টেজ দিয়ে রাখি, আর এই এখানে যদি ভোল্টেজ 0 রাখি, তাহলে এই পাশে তো চ্যানেলটা খুব ভালোভাবে ফর্ম করবে। তো আমাদের কি হয়? চ্যানেল রিজিয়নে সবসময় আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজটা বজায় রাখা লাগে। চ্যানেল রিজিয়ন অর্থাৎ গেট এবং সেমিকন্ডাক্টর, খেয়াল করো, গেট এবং সেমিকন্ডাক্টর এই জায়গাটাতে
আমাদেরকে কি বজায় রাখতে হবে? চ্যানেল ফর্ম করতে গেলে অ্যাটলিস্ট থ্রেশহোল্ড ভোল্টেজ তোমাকে বজায় রাখতেই হবে। তো যদি আমাদের সোর্স টার্মিনালের আমাদের এই যে এই পাশের এই টার্মিনালের ভোল্টেজটা যদি 0 হয়, তাহলে তো গেট আর এই টার্মিনালের মধ্যে অলওয়েজ গেটে যে ভোল্টেজটা তুমি অ্যাপ্লাই করবা সেই ভোল্টেজ ডিফারেন্সটাই বজায় আছে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের চ্যানেল ফর্ম করতে কোনো সমস্যা হবে না। বাট আমাদের সমস্যা হবে কোথায় বলতো? সমস্যা হবে আমাদের যে টার্মিনালে আমরা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি। সবাই একটু খেয়াল করো, এই যে এই টার্মিনালের দিকে দেখছো চ্যানেল কিন্তু আস্তে আস্তে ন্যারো ডাউন হয়ে যাচ্ছিল। কারণটা কি? এই যে তুমি একটু একটু করে পজিটিভ ভোল্টেজ যতই অ্যাপ্লাই করবা তত কি হবে বলতো? গেট আর তোমার পজিটিভ ভোল্টেজ যে টার্মিনালে অ্যাপ্লাই করছো এই টার্মিনালে কি হবে? এই জায়গাটাতে আমাদের ভোল্টেজ ডিফারেন্স ভি সে গেট টু ড্রেইন, এই ভোল্টেজটা কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে না? ড্রেইন ভোল্টেজ যদি আমি আস্তে আস্তে বাড়াই, অর্থাৎ পজিটিভ সিগন্যাল যে পাশে আমি অ্যাপ্লাই করছি সেই টার্মিনালের ভোল্টেজ যদি আমি আস্তে আস্তে বাড়াই, তাহলে কি হবে? গেটের রেসপেক্টে এই ভোল্টেজ ডিফারেন্স আস্তে আস্তে কমতে থাকবে না? গেটে তো একটা কনস্ট্যান্ট ভোল্টেজ তুমি দিয়েই রাখছো, খেয়াল করবা। আর ড্রেনের ভোল্টেজ তুমি এখন আস্তে আস্তে বাড়াচ্ছ, হ্যাঁ? তাহলে ভি গেট টু ড্রেইনের ভোল্টেজ ডিফারেন্স পার্থক্য আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে সেই পার্থক্য কমতে কমতে যদি থ্রেশহোল্ডের থেকে কম হয়ে যায়, তাহলে বলো তো এই মাথায় আর কোনো চ্যানেল এক্সিস্ট করবে? তোমরা একটু রেসপন্স করো, চ্যানেল কি এক্সিস্ট করবে? না স্যার। চ্যানেল হারিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এখানে তৈরি হবে। ঠিক সেই সেম জিনিসটাই এই দেখো আমরা পাস ট্রানজিস্টর আজকে বলতে চাচ্ছি, যে হাই ভোল্টেজ যদি সে পাস করতে চায়, সে যদি হাই ভোল্টেজ পাস করতে চায়, তো এইখানে হাই ভোল্টেজটা কতটুকু হাই ভোল্টেজ সে পাস করতে পারবে? দেখো সোর্স ভোল্টেজ কিন্তু দেখো এই যে ভিজি মাইনাস কি বলতো ভিটি, এই যে এই সত্যটা তোমাদের অনেকবার আমি ডিরাইভ করে দেখিয়েছি যে আমাদের হাই ভোল্টেজ টার্মিনাল, হ্যাঁ, এনমসের হাই ভোল্টেজ টার্মিনালে ভোল্টেজ ভিজি মাইনাস ভিটি এর থেকে রাইজ করতে পারে না। এর থেকে রাইজ করলে কি হবে? চ্যানেল পিঞ্চ অফ হয়ে যাবে, স্যাচুরেশনে চলে যাবে। অ্যাকচুয়ালি এখানে তাহলে জিনিসটা একবার আমি একটু সামারি করি, সবাই খুব ভালো। তো এখানে আবার তোমরা কনফিউজড হবে না কিন্তু, যে এখানে বলছি যে এই পাশে ড্রেনে আমরা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, আবার এখানে তোমাদের নাম ধরছি আমি, সোর্সের নাম ধরে ডাকতেছি, হ্যাঁ? এগুলো নিয়ে যেন আমাদের কোনো কনফিউশন যেন আমাদের অ্যারাইজ না করে। কারণ কি, মস গুলা কি বলতো? মস ডিভাইস গুলা এগুলো কি সিমেট্রিক্যাল না? এক পাশে সোর্স বললে আরেক পাশে অটোমেটিক ড্রেইন। এক পাশে সোর্স বলে আরেক পাশে অটোমেটিক ড্রেইন, যে কোনোটাকে আমরা সোর্স বা ড্রেইন বলতে পারি ভোল্টেজ কানেকশন দেওয়ার আগে। তো আমরা এই হাই ভোল্টেজ টার্মিনালকে এখানে ড্রেন হিসেবে ধরে নিচ্ছি, আর ধরে নিচ্ছি যে ড্রেনের এই হাই ভোল্টেজটা সুইচ অন থাকলে, গেটে হাই ভোল্টেজ থাকলে সেই হাই ভোল্টেজটা আমরা সোর্সে পাস হয়ে যাবে, এটা আমরা চাচ্ছি এখানে। তো সেই সোর্স ভোল্টেজ কিন্তু এই পুরোপুরি ভিডিডি এখানে সে রাইজ করতে পারবে না। কারণ কি, সোর্স ভোল্টেজ যদি পুরো ভিডিডি হয়ে যায় এখানে, তাহলে কি হবে বলতো? পুরো যদি সোর্স ভোল্টেজ ভিডিডি হয়ে যায়, তাহলে গেট আর সোর্সের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত তখন বলতো? স্যার জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে। ভেরি গুড। তাহলে কি সে সময় কোনো আর চ্যানেল থাকবে নাকি চ্যানেলটা ভ্যানিশ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি? চ্যানেল ভ্যানিশ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি। এই জন্য তখন কি হবে? ট্রানজিস্টর নিজেই আপনাকে অফ করে ফেলবে। ট্রানজিস্টর নিজেই কি করবে? নিজেকে অফ করে ফেলবে। এই জন্য দেখছো সে হাই ভোল্টেজ পাস করতে চাইলেও সম্পূর্ণ হাই ভোল্টেজ কিন্তু সে পাস করতে পারবে না। আমি তোমাদেরকে একটু বই থেকে একটু এটা দেখিয়ে দিচ্ছি, সবাই খেয়াল করো। যে সেকশন 2.5.4 এই জায়গাটা খুব ভালোভাবে পড়বা। সেকশন 2.5.4 এ এখানে দেখবা যে এই যে সোর্স ভোল্টেজ আমরা প্রথমে 0 অ্যাজিউম করে নিচ্ছি, বাট সোর্স ভোল্টেজ যদি এখন আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে কি হবে? একটা সময়ে থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে সোর্স টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স কমে গেলে কি হবে? দেখো, ট্রানজিস্টর কাটস ইটসেলফ অফ। সুন্দর মতো এখানে আমি যে কথাগুলো বলছি সুন্দরভাবে এখানে লেখা আছে, হ্যাঁ? এই জায়গাটা তোমরা খুব ভালো মতো পড়বা, হ্যাঁ? এই যে অংশটুকু আমি হাইলাইট করছি 2.5.4, খুব ভালোভাবে এখানে তোমরা এটা জিনিসটা পড়াশোনা করবা। তো তোমাদেরকে আমি বলছিলাম যে এনমস 0 পাস করে ভালো। কারণ কি, তুমি যদি এখন ইনপুটে খেয়াল করবা, ইনপুটে যদি তুমি 0 দিতা, তাহলে আউটপুটে 0টাই কিন্তু সেই এক্সাক্ট 0টাই, লো ভোল্টেজ 0টাই পাস হয়ে যেত, সেক্ষেত্রে কোনো সমস্যা ছিল না। কারণ কি,
গেট আর এই টার্মিনালের মধ্যে তখন ওই যে থ্রেশহোল্ড ভোল্টেজ মেইনটেইন করা নিয়ে কোনো ঝামেলা পারতো না। বাট যখনই হাই ভোল্টেজ তুমি পাস করতে যাবা সেক্ষেত্রে কিন্তু এনমস এর জন্য, বি কেয়ারফুল, এটা কিন্তু এনমস এর জন্য, হাই ভোল্টেজ যখনই পাস করতে যাবা এই রেঞ্জের থেকে হাই ভোল্টেজ সে আর পাস করতে পারবে না। কারণ কি, এর থেকে যদি হাই ভোল্টেজ এখানে রাইজ করে তখন গেট এবং এই টার্মিনালের মধ্যকার ভোল্টেজ ডিফারেন্সটা থ্রেশহোল্ডের থেকে কমে যাবে। সেক্ষেত্রে ট্রানজিস্টর নিজেই নিজেকে অফ করে ফেলবে। এই জন্যই দেখো কি বলছে যে দেখো এই যে ইফ ভি সোর্স ভোল্টেজের সোর্স টার্মিনালের ভোল্টেজটা যদি ভিডিডি মাইনাস ভিটি, ভিডিডি মাইনাস ভিটি, তো আমি এখানে লিখছি ভিজি মাইনাস ভিটি, আর ওরা ওইটাকে ভিডিডি মাইনাস ভিটি কেন বলছে, কারণ গেটেও আমরা ভিডিডি ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তো গেট ভোল্টেজকে ভিডিডি দিয়ে রিপ্লেস করলে এই ভিডিডি মাইনাস ভিটিটাই আমরা পাই। মিলিয়ে নিও। তো যদি সোর্স ভোল্টেজ ভিডিডি মাইনাস ভিটির থেকে বড় হয়ে যায় সেক্ষেত্রে কি হয়ে যাবে, সোর্স টার্মিনালে গেট টু সোর্স ভোল্টেজ থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে নিচে নেমে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, হেন্স ট্রানজিস্টর উড টার্ন ইটসেলফ অফ, নিজেকে অফ করে ফেলবে। অর্থাৎ এখান থেকে আমরা একটা ডিসিশন মেক করতে পারছি কি, এনমস কিন্তু হাই ভোল্টেজ পাস করতে যেয়ে সেটাকে উইক করে ফেলে বা ডিগ্রেডেড করে ফেলে। হ্যাঁ, এনমস পাস ট্রানজিস্টর পুল নো হায়ার দেন ভিডিডি মাইনাস ভিটি, অর্থাৎ থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে হায়ার ভোল্টেজ সে কিন্তু কোনোভাবে পাস করতে পারে না। ভিডিডি মাইনাস ভিটির থেকে হাই ভোল্টেজ পুরোপুরি ভিডিডি সে পাস করতে পারে না, ভিডিডি থেকে ভিটি এতটুকু স্যাক্রিফাইস করে তাহলে সে ভোল্টেজটা পাস করতে পারে। খেয়াল করলাম, এটাকে আমরা ডিগ্রেডেড অন বলি বা উইক অন বলি, উইক সিগন্যাল। তো অনুরূপ ভাবে পিমস এর ক্ষেত্রে তোমরা অ্যানালিসিসটা করবা, পিমস এর সোর্স লোয়ার পটেনশিয়াল থাকে নাকি হায়ার পটেনশিয়াল থাকে বলো? পিমস এর সোর্স হায়ার পটেনশিয়াল, আর এখানে গেটটা কি হয় দেখো, গ্রাউন্ডেড করা থাকে 0 ভোল্টেজ, গ্রাউন্ড। তো সেক্ষেত্রে পিমস এর ক্ষেত্রে সোর্স তো হায়ার পটেনশিয়ালে থাকে, তো সেক্ষেত্রে কি হাই ভোল্টেজ পাস করতে কোনো সমস্যা হবে বলো? হাই ভোল্টেজ পাস করতে কিন্তু এখন কোনো সমস্যা হবে না, কারণ সে তো হাই ভোল্টেজেই আমরা সোর্সকে রাখতে চাই। সমস্যা হবে কখন, যখন তুমি সোর্সকে 0 ভোল্টেজে কুল ডাউন করতে চাইবা। অর্থাৎ যদি তুমি ইনপুটে এখন 0 ভোল্টেজ দিয়ে আউটপুটে 0 ভোল্টেজ নিয়ে যেতে চাও, তো সেক্ষেত্রে কি হবে, তোমার ভি গেট টু সোর্স থ্রেশহোল্ডের থেকে কমে যাবে না তখন, তাই কিনা? কনফিউজ হবে না কিন্তু, এখানে কিন্তু আমরা পিমস এর থ্রেশহোল্ড ভোল্টেজ কিন্তু নেগেটিভ। থ্রেশহোল্ড ভোল্টেজ নেগেটিভ মানে কি, গেট ভোল্টেজ যেহেতু 0 থাকে, ভিজি মাইনাস ভিএস, তাহলে ভিজির মান 0, আর সোর্স ভোল্টেজ আমরা হাই ভোল্টেজে রাখি, তাহলে মাইনাস ভিডিটিটা রাখতে চাই আমরা, সোর্স ভোল্টেজটাকে আমরা ভিডিটির সাথে কানেক্ট করি। তাহলে পিমস এর ক্ষেত্রে সবাই খেয়াল করো যে ভিজিএস গেট টু সোর্স ভোল্টেজ সবসময় আমরা কি চাই, মাইনাস থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে ভ্যালুটা যেন বেশি থাকে, ডিফারেন্সটা। এখন যদি এখানে 0 চলে আসে, সোর্সের ভোল্টেজ যদি তুমি 0 করতে চাও, তাহলে গেটের ভোল্টেজও 0, সোর্সের ভোল্টেজও 0, তাহলে কি থ্রেশহোল্ড ভোল্টেজ বজায় থাকবে এখানে নাকি 0 ভোল্টেজ চলে আসবে, ডিফারেন্স 0 ভোল্টেজ চলে আসবে, তখন কিন্তু ট্রানজিস্টর নিজেকে অফ করে ফেলবে, ঠিক এনমস এর মতো। তাহলে সামারি কি হলো, এনমস ভিডিডি মাইনাস ভিটির থেকে বড় ভোল্টেজ পাস করতে পারে না, এবং পিমস এর ক্ষেত্রে কি হবে, লো ভোল্টেজ পাস করার ক্ষেত্রে ঝামেলা, সে কিন্তু পুরোপুরি 0 পাস করতে পারে না, সর্বনিম্ন ভিটিপি, অর্থাৎ তার থ্রেশহোল্ড ভোল্টেজের নিচে কিন্তু তার ভোল্টেজকে, আউটপুট ভোল্টেজকে শেয়ার পুল ডাউন করতে পারে না। এই জিনিসটা কিন্তু এখানে বলা আছে যে পিমস পাস ট্রানজিস্টর পুল নো লোয়ার দেন ভিটিপি, অর্থাৎ টিপি মিনস থ্রেশহোল্ড ভোল্টেজ ফর পিমস, আর ভিটিএন মানে আমরা বুঝবো থ্রেশহোল্ড ভোল্টেজ ফর এনমস। যাই হোক, তো পিমস পাস ট্রানজিস্টর থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে, পিমস এর থ্রেশহোল্ড থেকে লো ভোল্টেজ পাস করতে পারে না, আর এনমস ভিডিডি মাইনাস ভিটিএন এর থেকে হাই ভোল্টেজ পাস করতে পারে না। এই জিনিসটা কি তোমরা ধরতে পারছো? একটু বলো, এনি কোয়েশ্চেন, এনি কনফিউশন? আমি কি এটা বোঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, জিনিসগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং খুব আন্ডারস্ট্যান্ডিং এর, জিনিসগুলো কিন্তু মুখস্থ করলে বুঝতে পারবো না কিছুই, খুব ভালোভাবে গেলে একটু বোঝার চেষ্টা করবা। আচ্ছা,
এখন একটু খেয়াল করো, 5 ট্রানজিস্টর সার্কিট। খেয়াল করো, প্রথমে একটা তাহলে এনমস দেখাচ্ছে, তাহলে এনমস এর সোর্স ভোল্টেজ ভিডিডি মাইনাস ভিটিএন এর থেকে কিন্তু রাইজ করতে পারে না, খেয়াল করবা। তাহলে খেয়াল করো তো, কিছু সিরিজ কানেক্টেড এনমস, কিছু সিরিজ কানেক্টেড এনমস, খেয়াল করো সবাই, যাদের হাই ভোল্টেজ রেইল দেওয়া আছে, প্রথমটাতে ভিডিডি আর সবার গেটে ভিডিডি অ্যাপ্লাই করা, তাহলে সবগুলো ট্রানজিস্টরই অন। তাহলে দেখো তো, প্রথম ট্রানজিস্টরের সোর্স টার্মিনালে আমার কার্যটা একটু খেয়াল করো, এখানে কি সর্বোচ্চ সে কত ভোল্টেজ পাস করতে পারবে? ভিডিডি মাইনাস ভিটিএন, তাই না? ভিটিএন অ্যাটলিস্ট বজায় রাখতে হবে না? ভিটিএন এই যে গেট আর ড্রেন সোর্সের মধ্যে, এই জন্য ভিটিএন তোমাকে এখানে স্যাক্রিফাইস করতে হচ্ছে। এখন কথা হচ্ছে, এই যে সাকসেসিভ ট্রানজিস্টর গুলোর আউটপুটে আর কি এর থেকে আর কি আউটপুট ডিগ্রেড হবে, নাকি এই ভিডিডি মাইনাস ভিটিএনই বজায় থাকবে? এই জিনিসটা কি বুঝতে পারছো তোমরা? সাকসেসিভ ট্রানজিস্টর গুলোর ভোল্টেজ আর কেন ভিডিডি মাইনাস ভিটিএন এর থেকে আর কমে নাই কেন, বলো? দুইটা দিলেই বোঝালে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে আমাদের সর্বোচ্চ ভোল্টেজ আমরা কত পেতে পারবো? ভিডিডি মাইনাস ভিটি। তো এইখানেও খেয়াল করো, এইখানে এখন এই ট্রানজিস্টর কথা চিন্তা করো, তার হাই ভোল্টেজ রেইল এখন কত আছে বলো তো? ভিডিডি আছে নাকি ভিডিডি মাইনাস ভিটিএন আছে? বলো, ভিডিডি মাইনাস ভিটিএন। এখন এই ভিডিডি মাইনাস ভিটিএন এই ভোল্টেজটাই যদি সে এইখানে পুরোপুরি পাস করে, তখন কি এই সেকেন্ড ট্রানজিস্টর ক্ষেত্রে একটু চিন্তা করো তো, তার গেট এবং তার সোর্সের মধ্যে কি ভিটি বজায় থাকবে না অলরেডি? আর কোনো সমস্যা হবে? প্রথম জনই যদি আউটপুটটা ডিগ্রেড করে দেয়, তো পরের সাকসেসিভ প্রত্যেকের জন্য আর কোনো সমস্যা হবে? আর কি ডিগ্রেড হবে বলো? কারণ এখন গেটেই তার আছে ভিডিডি, আর তার হাই ভোল্টেজ এখন আছে ভিডিডি মাইনাস ভিটি, তো ওইটাই যদি সে এখানে পাস করে, তাহলে তো তার ওই যে ন্যূনতম থ্রেশহোল্ড ভোল্টেজ এখন বজায় আছে না? ভিডিডি আর এই যে গেট ভোল্টেজ এবং তার সোর্স ভোল্টেজে যেটা পুরোপুরি আসতে চাচ্ছে, সেটা যদি পুরোটাই চলে আসে, তাহলে তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে বলো? নিজে নিজেকে অফ করে ফেলার কোনো সমস্যা আর এই ট্রানজিস্টর গুলো আর কি ফেস করবে? তারা কিন্তু এই সমস্যা ফেস করবে না। কারণ কি, অলরেডি কিন্তু কি হয়ে গেছে, ভোল্টেজ একবার কিন্তু সে কমিয়ে ফেলছে অলরেডি। সংখ্যায় উদাহরণ দিলে হয়তো তোমরা জিনিসগুলো বুঝবা। এতটা বিস্তারিত বলতে গেলে আসলে আমাদের টাইমের ঘাটতি। সে 5 ভোল্ট, সবার গেটে 5 ভোল্ট দেয়া, সবাই খেয়াল করবা, সবার গেটে 5 ভোল্ট, হাই ভোল্টেজও 5 ভোল্ট, আর থ্রেশহোল্ড ভোল্টেজ তুমি ধরে নাও ভিটিএন ইজ ইকুয়াল টু সিম্পলিসিটির জন্য 1 ভোল্ট ধরে নাও। তাহলে বলো তো, একটু দ্রুত বলবা, সোর্স ভোল্টেজের সর্বোচ্চ ভ্যালু তুমি কত বাড়াইতে পারবা? সোর্স ভোল্টেজ কত রাইজ করতে পারবে? সর্বোচ্চ কত বাড়তে পারবে? পুরোপুরি 5 হতে পারবে না স্যার, 4 ভোল্ট হতে পারবে, 4 হতে পারবে সর্বোচ্চ, বাড়তে বাড়তে সর্বোচ্চ 4 হতে পারবে। তখন দেখো একটু খেয়াল করো, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। এই দুজনের মধ্যে 4 হলে, এই দুজনের মধ্যে তখন কি মিনিমাম 1 ভোল্ট বজায় রাখা দরকার, সেটা কিন্তু বজায় আছে। আর 4 থেকে আর বাড়লে কিন্তু তখন এই মিনিমাম 1 ভোল্ট ডিফারেন্স সেটাই আর বজায় থাকবে না, ট্রানজিস্টর নিজেকে অফ করে ফেলবে। হ্যাঁ, এটাই আমি বোঝাতে চাচ্ছি। এই জিনিসটাকে আমরা এই যে এই ভিজি মাইনাস ভিটি সোর্স ভোল্টেজের রেঞ্জ, এটা দিয়ে আমরা এটাকে এত সুন্দর বলতে চাচ্ছি সব জায়গায়। দেখো এখন একজন তো এই 4 করে দিল এটাকে, তো পরের জন্য তো গেটে কত আছে? 5। এই 4 পুরোপুরি আর এখানে 5 হইতে আর কোনো সমস্যা আছে বলো? এই 4 পুরোপুরি এখানে 5 হইতে আর কোনো সমস্যা আছে বলো? না স্যার, কোনো সমস্যা নাই স্যার, কিন্তু আর থাকবে না। এই জন্যই কিন্তু খেয়াল করবে সবাই, এই জন্যই কিন্তু এখানে এই জিনিসটা এইভাবে ওরা দেখাচ্ছে, যে এটাকে আমরা এখানে বলবো, বইতেও আছে সুন্দরভাবে লেখা, তোমরা পড়বা, যে সিরিজ কানেক্টেড 5 ট্রানজিস্টর গুলোর প্রথমটার ক্ষেত্রে যতটুকু ভোল্টেজ ডিগ্রেড হয়, সাকসেসিভ ট্রানজিস্টর গুলোর আউটপুটে তার থেকে আর বেশি ডিগ্রেডেড হয় না। বুঝাতে পারলাম আমি? আচ্ছা, এখন দেখো, আর এই যে পিমস এর জন্য কি বলছি, এই যে পিমস 0 বা লো ভোল্টেজ পাস করতে যেয়ে সে কিন্তু সমস্যা ফেস করে। দেখো পিমস 0 দিলে 1 গেটে, এই জন্য গেট গ্রাউন্ডেড করা। আর আমরা দেখো ইনপুট অর্থাৎ ড্রেনের 0 ভোল্টেজ সে গ্রাউন্ডেড করা, সেটাকে আমরা আউটপুটে নিয়ে যেতে চাই, কিন্তু পুরোপুরি 0 কে আউটপুটে যেতে পারবে? সর্বনিম্ন পুল ডাউন হতে হতে কত নিচে নামতে পারে বলো ভোল্টেজ? ভিটিপি, থ্রেশহোল্ড ভোল্টেজের সমান লিস্ট এখানে নিচে নামতে পারে, তার থেকে নিচে কিন্তু আর পিমস নিজের ভোল্টেজকে পুল ডাউন করতে পারে না, যেটাকে আমরা বলছি কি পিমস
হাই ভোল্টেজ ভালোভাবে পাস করে জিরোকে ডিগ্রেড করে ফেলে, পুরোপুরি জিরো পাস করতে পারে না। এখন খেয়াল করো এনমস বা এনমস পাস ট্রানজিস্টর যখন সিরিজে কানেক্টেড ছিল তখন এরকম ছিল। এখন দেখো তো যদি এরকম হয় যে একটা পাস ট্রানজিস্টরের আউটপুট দিয়ে আমরা পরের পাস ট্রানজিস্টরের ইনপুট ড্রাইভ করি, সেক্ষেত্রে কি হবে বলতো? আউটপুট কমে যাবে না আরো? আউটপুট এখন কি হবে? ফার্দার ডিগ্রেড হবে কি হবে না বলো? জি স্যার, হবে স্যার। ডিগ্রেড কিন্তু হবে। এবার খেয়াল করবা, ভালোভাবে খেয়াল করবা। এই যে এক্সাম্পলটা নিছিলাম এটাই খেয়াল করো। এখানে ভিডিডি, গেটে তুমি ভিডিডি রাখছো। এইবার কানেকশন এমন ভাবে দেয়া, খেয়াল করো একটার আউটপুট দিয়ে পরেরটার ইনপুট তুমি ড্রাইভ করতে যাচ্ছ। তাহলে খেয়াল করো তো এইখানে আসবে ভিডিডি মাইনাস। এখন এইবার খেয়াল করবা, এখন কিন্তু গেটেই আর ভিডিডি নাই, গেটেই কিন্তু এখন অলরেডি লো ভোল্টেজ আছে, ভিডিডি মাইনাস ভিটিএন। তাহলে এই গেটের রেসপেক্টে আমাকে সবসময় কি এমন ভাবে পাস করতে হয় যেন ন্যূনতম ভিটিটা বজায় থাকে। তাহলে কি করতে হবে বলতো? ভিডিডি মাইনাস ভিটিএন, অর্থাৎ কি ভিজি মাইনাস ভিটি, এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ট্রানজিস্টরের সত্য। এখন গেট ভোল্টেজটা কি ভিডিডি আছে নাকি ভিডিডি মাইনাস ভিটিএন? এখন সেকেন্ড ট্রানজিস্টরের গেট ভোল্টেজটা কিন্তু ভিডিডি মাইনাস ভিটিএন। খেয়াল করো এটাই তো এখানে আনছি। তাহলে আবার আমাকে কি করতে হবে? এই যে ন্যূনতম ভিটিএন আমাকে স্যাক্রিফাইস করতে হবে। আর এইটুকু তো আমরা এখন গেট ভোল্টেজ হিসেবে এইটা বসিয়েছি। তাহলে কি চলে আসছে? দ্বিতীয় ট্রানজিস্টরের আউটপুটে ভিডিডি মাইনাস 2 ভিটিএন, তাই কিনা? এখানে কত ভোল্টেজ পাবো তুমি এখন? ভিডিডি মাইনাস 2 ভিটিএন। এই আউটপুট দিয়ে যদি তুমি সাকসেসিভ অ্যানাদার ট্রানজিস্টরকে তুমি ড্রাইভ করো, তার আউটপুটের রেঞ্জ কত বলো? এখন আর ক্যালকুলেশন করা লাগবে না, তোমরা নিজেরাই। ভিডিডি মাইনাস 3 ভিটিএন। চতুর্থ একটা ট্রানজিস্টর থাকলে 4 ভিটিএন হইতো। এই জিনিসগুলো বইতে খুব সুন্দরভাবে, এই যে ফিগারগুলো আমি মাত্র দেখালাম সব একটু খেয়াল করো। এই যে ফিগার 2.31, এখানে যে জিনিসগুলো দেখানো আছে এবং যে সাকসেসিভ পেজে এই ডেসক্রিপশন গুলো সুন্দরভাবে লেখা আছে। হ্যাঁ, 2.5.4 বই পড়বা সবাই একটু। যাই হোক, এই সিম্পল জিনিসে আমরা এত টাইম ব্যয় করবো না, এর থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিস আমাদের সামনে আছে। তো তাহলে খেয়াল করো, এইবার আমাদের সেই এক্সপেক্টেড জিনিস, জাস্ট একটু পাস ট্রানজিস্টর নিয়ে সামান্য 2 পেজ আমরা একটু পড়াশোনা করছি এবং এনমস 0 ভালোভাবে পাস করে, 1 পাস করতে যে ডিগ্রেড করে ফেলে, সেটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আমরা এখান থেকে দেখলাম। এবং এটাও আমরা পড়ে নিলাম যে পিমস 1 বা হাই ভোল্টেজ ভালোভাবে পাস করতে পারে, বাট 0 পাস করতে যে সে ডিগ্রেড করে ফেলে, পুরোপুরি 0 পাস করতে পারে না। সর্বনিম্ন সব থেকে লো পাস করতে পারে সেটা কত? ভিটিপি থ্রেশহোল্ড ভোল্টেজের নিচে আর তার ভোল্টেজকে সে নামাইতে পারে না। নামাইলে কি হবে? ও নিজেই নিজেকে অফ করে ফেলবে। যাই হোক, তো আমাদের আউটলাইনের সেকেন্ড টার্ম ছিল হচ্ছে ডিসি রেসপন্স। সেই ডিসি রেসপন্সটা আমরা এখন দেখবো। তো ডিসি রেসপন্স কি? বারবার করে বলছি, খেয়াল করবা। ডিসি রেসপন্স মিনস ইনপুটের একটা নির্দিষ্ট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ যা দিব নির্দিষ্ট থাকবে। তো সেই ক্ষেত্রে তার আউটপুটটা কেমন এরকম। তাহলে ইনপুটের একটা ভ্যালুর জন্য কি আমরা অ্যানালিসিস করব? তা না, একটা নির্দিষ্ট রেঞ্জের জন্য, যে ইনপুটের বিভিন্ন মানের জন্য আউটপুটটা কেমন হবে। তবে ইনপুট যখন যেটা দিব তখন সেটা কনস্ট্যান্ট থাকবে। বি কেয়ারফুল, যখন যেটা দিব তখন সেটা কনস্ট্যান্ট। সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট আর কোনো চেঞ্জিং ইনপুট থাকবে না। সেক্ষেত্রে আউটপুটটা কেমন ভাবে চেঞ্জ হবে সেটাই আমরা একটু দেখতে চাই। ডিসি রেসপন্স বলছে এটাকে। টাইম ইন্ডিপেন্ডেন্ট, ইনপুটটা টাইমের উপরে ডিপেন্ড করবে না। তাহলে ডিসি রেসপন্স মিনস ভি আউট ভার্সেস ভি ইন ফর এ গেট। যে কোনো গেট বা ট্রানজিস্টরের আউটপুট ভোল্টেজ ভার্সাস ইনপুট ভোল্টেজ, এটাকে আমরা কি বলছি? ডিসি রেসপন্স। তাহলে ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের রিলেশনশিপটা হচ্ছে আমাদের এখানে ডিসি রেসপন্স। বি কেয়ারফুল। এক্সাম্পল হিসেবে আমরা একটা ইনভার্টারকে নিয়ে এখন আমরা অ্যানালাইসিস শুরু করব, কারণ সব থেকে সিম্পলেস্ট গেট এখানে আমাদের একটা ইনভার্টার। তাহলে ইনভার্টারের প্রপার্টি কি? আইডিয়াল প্রপার্টি আমরা চাই কি? ইনপুট ভোল্টেজ 0 হলে আউটপুট ভোল্টেজ ভিডিডি। উল্টাই দেয় ইনভার্টার। আর ইনপুট ভোল্টেজ ভিডিডি হলে আউটপুট কি হবে বলো? 0, লো ভোল্টেজ। তো যাই হোক, এই আউটপুট ভোল্টেজটা এখন কতটুকু আউটপুট ভোল্টেজ সেই গেট পাস করতে পারবে
সেটা কিসের উপর ডিপেন্ড করে? ট্রানজিস্টর সাইজ এবং কি পরিমাণ কারেন্ট ট্রানজিস্টর ক্যারি করতে পারে এগুলোর উপর ডিপেন্ড করে। আচ্ছা, ছোট্ট একটা জিনিস দেখো, এখানে কেসিএল এর কথা ওরা উল্লেখ করছে, যদিও আমরা কেসিএল এর কথা না ভাবলেও আমরা সিম্পলি আমরা বুঝতে পারি। দেখো উপরে হচ্ছে আমাদের পুল আপ নেটওয়ার্ক হিসেবে পিমস থাকে, পুল ডাউন নেটওয়ার্ক হিসেবে আমাদের কি থাকে? এনমস। তো এনমস এবং পিমস, তো এনমস এর কারেন্টকে আমরা ড্রেন টু সোর্স কারেন্ট এন, আইডিএস এন, এবং পিমস এর জন্য আইডিএস পি বলবো, আর কিছুই না। তো দেখো তো, যেহেতু এই নোড, দেখো আউটপুট নোডে যদি তুমি কেসিএল অ্যাপ্লাই করো তাহলে কি হবে? ড্রেন টু সোর্স এনমস এর কারেন্ট আর পিমস এর কারেন্ট কি হবে? নিউমেরিক্যাল ভ্যালু সমান হবে না? আমরা জানি না যে কোনো নোডে কারেন্ট গুলোর অ্যালজেব্রিক সামেশন কি হবে? 0 হতে অবশ্যই, কারেন্ট যেহেতু জমা থাকে না। কোন এক পাশ থেকে কারেন্ট যদি আসে আর এক পাশ দিয়ে কারেন্ট অবশ্যই ঠিক সেই পরিমাণ কারেন্ট কোনো না কোনো জায়গা দিয়ে কিন্তু আউটগোয়িং রাস্তা দিয়ে বা কোনো একটা ব্রাঞ্চ দিয়ে বের হয়ে যাবে। তো এখান থেকে তাহলে আমরা এই ডিসিশনটা আমরা জাস্ট নিলাম যে কি হবে, স্টেডি স্টেট কন্ডিশনে, যে কোনো কন্ডিশনে আইডিএস এন ইজ ইকুয়াল টু আইডিএস পি। এখানে দেখো পরম মান বা মডুলাস দেওয়ার কারণ কি? মানটা তাদের আমরা এখানে সমান লিখছি। হ্যাঁ, কারণ কি একে অপরের কিন্তু উল্টা দিকে, একটা পজিটিভ হলো একটা নেগেটিভ। তো যাই হোক, এখন এই যে ইনপুট আউটপুট রিলেশনশিপ বা যে ডিসি রেসপন্স দেখতে আমরা কিন্তু গ্রাফিক্যাল সলিউশন গুলা আমরা একটু বেশি গুরুত্ব দিব, কারণ কি এগুলো আমাদেরকে একটু বেশি আন্ডারস্ট্যান্ডিং আমরা পাবো এখান থেকে। হ্যাঁ, মোর ইনসাইট, বা যেটাকে বলি আমরা ইমাজিন করতে পারবো বিহেভিয়ার গুলো কেমন, চোখের সামনে বিহেভিয়ারটা দেখতে পাবো, একটু কল্পনা করতে পারবো। হ্যাঁ, আমরা ইকুয়েশন সলভ করে ওই জিনিসটা দেখতে পারতাম আমরা চাইলে। তো ইকুয়েশনটাকে আমরা দেখবো বেটার, তার থেকে সেটার সলিউশন না দেখে আমরা একটু গ্রাফিক্যাল সলিউশন দেখতে ইন্টারেস্টেড। দেখো তো, ট্রানজিস্টরের অপারেশনের রিজিয়ন আমরা সবাই জানি না, খেয়াল করো তো সবাই একটু। দেখো একটা এনমস কোন সত্ত্বে, কোন অবস্থাতে, কোন রিজিয়নে অপারেট করে, এটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। এটা অলরেডি আমরা জানি না। দেখো তো, এই যে সবগুলো টার্ম আমি একটু এখানে নিয়ে আসি। হ্যাঁ, চলে আসছে, খেয়াল করো সবাই খুব ভালোভাবে। দেখো কাট অফে থাকবে কখন? গেট টু সোর্স ভোল্টেজ ভিজিএস এন, যখন কি হবে ভিটিএন, অর্থাৎ এনমস এর থ্রেশহোল্ডের থেকে যদি এনমস এর গেট টু সোর্স ভোল্টেজ লো থাকে তাহলে কি হবে? চ্যানেলই তো নাই, কাট অফ। তো দেখো তো, এই যে ইনপুট আউটপুট ভোল্টেজকে আমরা কিভাবে এখান থেকে একটু ডেসক্রাইব করছি, সবাই একটু খেয়াল করবা। দেখো এনমস এর ক্ষেত্রে সোর্স ভোল্টেজ কত বলো তো, দ্রুত বলবা। এনমস এর ক্ষেত্রে সোর্স ভোল্টেজ 0। তো একটা কোনো গেট বা কোনো ট্রানজিস্টর, হ্যাঁ, তার গেট ভোল্টেজটাকে আমরা ইনপুট বলি, গেটে ইনপুট দিই, আর তার আউটপুটটা আমরা কোথা থেকে নিই? সবসময় ড্রেন থেকে। এই জন্য দেখো সবাই খেয়াল করো, ভি গেট ভোল্টেজকে আমরা ইনপুট ভোল্টেজ বলতে চাই, আর ভি ড্রেনকে আমরা কি বলতে চাই? আউটপুট ভোল্টেজ। তো এখানে যেহেতু সোর্স, এনমস এর ক্ষেত্রে সোর্স যেহেতু লোয়ার পোটেনশিয়াল বা 0 ভোল্টেজ টার্মিনাল, অলওয়েজ আমরা সোর্সকে রেফারেন্স হিসেবে নিই। সোর্সটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল টার্মিনাল, সোর্সকে আমরা রেফারেন্স হিসেবে নিই। তাহলে ভিজিএস ইজ ইকুয়াল টু কি হবে বলো? ভিজি মাইনাস সোর্সের ভোল্টেজ তো 0, তাহলে ভিজি থাকলো, তো ভি গেট ভোল্টেজকে আমরা কি বলতে চাই বলো তো? ইনপুট ভোল্টেজ। তাহলে এনমস এর ক্ষেত্রে গেট টু সোর্স ভোল্টেজটাকে আমরা ইনপুট ভোল্টেজ নামে ডাকতে পারি। খেয়াল করতে হবে এই জায়গাটাতে, একটুখানি তোমাদেরকে খেয়াল করতে হবে। এবং অনুরূপ ভাবে ড্রেন ভোল্টেজ হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। তাহলে ভিডিএস মানে কি? ভিডি মাইনাস ভিএস। ভিএস এর মান তো 0, তাহলে এটা কি? ভিডি। তাহলে এই ভিডিটাই কি? আমাদের ভি আউট। এই জন্য এনমস এর জন্য ভি আউট মানে কি? ভিডিএস, আর ভি ইন মানে কি বলতো? ভি জিএস। এটাই কিন্তু আমাদের এখানে আছে, খেয়াল করো। এই দুইটা কেন কিভাবে লেখা হলো তোমরা এখন বুঝতে পারছো? ওই যে লেফট হ্যান্ড সাইডে নিচে ভিজিএসএন ইজ ইকুয়াল টু ভি ইন কেন লেখা হলো, আর ভিডিএসএন ইজ ইকুয়াল টু ভি আউট কেন লেখা হলো? জি স্যার।
আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই দেখো জাস্ট কিছুই না, এখন ওই যে গেট টু সোর্স ভোল্টেজ এইগুলাকে এখন যেহেতু আমরা ইনপুট আউটপুট ভোল্টেজের রিলেশনশিপ বের করতে চাই, তাহলে এই জিনিসগুলোকে আমরা ইনপুট আউটপুট এই সিম্বলের রেসপেক্টে লিখতে চাই। খেয়াল করবা, তাহলে ভিজিএসএন কে দেখছো, এই যে ব্ল্যাক কালারের ইকুয়েশন গুলো থেকে গ্রিন কালারের ইকুয়েশন গুলোকে কিভাবে রিপ্লেস করা হচ্ছে অ্যানাদার ইনপুট আউটপুট ভ্যারিয়েবলের রেসপেক্টে, এটা একটু সবাই খুব ভালোভাবে খেয়াল করবা। এটা বুঝতে পারলেই আর কোনো সমস্যা নেই। লিনিয়ার কখন? থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে গেট টু সোর্স ভোল্টেজ যখন বেশি থাকবে, ঠিক আছে? তাহলে অর্থাৎ লিনিয়ার যখন আমরা অপারেশন করতে চাইবো, ইনপুট ভোল্টেজ ট্রানজিস্টরকে অন করতে অবভিয়াসলি থ্রেশহোল্ড ভোল্টেজের বেশি থাকা লাগবে। দেখছো প্রত্যেকটা লাইন কিন্তু এই যে তার পূর্ববর্তী লাইন থেকে আসছে। খেয়াল করবো, আমার কার্যটা একটু খেয়াল করবা, প্রত্যেকটা ব্ল্যাক লাইন থেকে পরবর্তী গ্রিন লাইনটা আমরা রিপ্লেস করছি। প্রত্যেকটা ব্ল্যাক ইকুয়েশন ব্ল্যাক কালারের এখান থেকে এটা কিন্তু এখান থেকে আসছে। তাহলে ভিডি সোর্স টু ড্রেন টু সোর্স ভোল্টেজ লিনিয়ার রেঞ্জে থাকতে গেলে কি থাকা লাগে বলো? ভিজি মাইনাস ভিটি থেকে কম থাকা লাগে। আজকেও তোমাদেরকে এটা আমি ডিরাইভ করে দেখালাম, অনেকবার দেখিয়েছি, তোমাদেরকে ক্লাসেও দেখিয়েছি। তো এই জিনিসটাকে দেখো, ভি আউটপুট ভোল্টেজটা যখন লেস দেন ভি ইন, এই যে ভি গেট টু সোর্স ভোল্টেজকে আমরা ইনপুট ভোল্টেজ নামে আমরা অভিহিত করছি, ভি ইন মাইনাস ভিটিএন। অনুরূপভাবে স্যাচুরেশন কখনো যাবে? যখনই ড্রেন টু সোর্স ভোল্টেজ অর্থাৎ আউটপুট ভোল্টেজটা যখন গ্রেটার দেন ভি ইন মাইনাস ভিটিএন হয়ে যাবে, তখনই কিন্তু সেটা স্যাচুরেশনে চলে যাবে। তোমরা বুঝতে পারছো এই পেজটা, এই স্লাইডে কি আছে? পারা যাবে? এগুলো কিন্তু মুখস্থ করার কিচ্ছু না, একটা লাইনও কিন্তু মুখস্থ করবে না, বুঝে বুঝে কিন্তু এগুলো আমাদেরকে লেখার চেষ্টা করতে হবে। মুখস্থ করলে কিন্তু, যদি মুখস্থ করো তাহলে কিন্তু কিছুই বুঝবে না, খুবই কিন্তু অকার্ড ফিল হবে, ঠিক আছে? পেইন লাগবে কিন্তু পড়াশোনা করতে। আচ্ছা, তাহলে এর আগের স্লাইডে আমাদের কি বলা ছিল যে কারেন্ট ডিপেন্ডস অন ট্রানজিস্টর রিজিয়ন। হ্যাঁ, ট্রানজিস্টরটা কোন রিজিয়ন অপারেট করতেছে তার উপরে কারেন্ট ডিপেন্ড করে। তো কোন ইনপুট এবং আউটপুট ভোল্টেজে এনমস আর পিমস কোন রিজিয়নে থাকে, এটা আমাদেরকে অ্যানালিসিস করতে বলছে। তো একটা টেবিল আমরা এনমস এর জন্য খুব ভালোভাবে অ্যানালিসিস করলাম। এবার দেখো এখানে যেগুলো সব লেস দেন ছিল, পিমসে কি হয়ে যাবে? গ্রেটার দেন হয়ে যাবে সেই সেম সিম্বল গুলো। কারণ কি? দেখো পিমস কাট অফে কখন থাকবে বলো? গেট টু সোর্স ভোল্টেজ যদি থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি হয়ে যায়। কারণ কি? থ্রেশহোল্ড ভোল্টেজ আমাদের নেগেটিভ। খেয়াল করবা কিন্তু পিমসের থ্রেশহোল্ড ভোল্টেজ কিন্তু নেগেটিভ, বি কেয়ারফুল। এই যে এখানে কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া আছে। দেখো আমার কার্যটা খেয়াল করো, ভিটিপি লেস দেন 0, ভিটি অর্থাৎ থ্রেশহোল্ড ভোল্টেজ ফর পিমস লেস দেন 0। এটা একটু তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে, কিন্তু মাথার মধ্যে যেন প্যাচ লেগে না যায়। তাহলে আগে যেগুলো সব লেস দেন ছিল এগুলো সব গ্রেটার দেন। এখানে এই পার্থক্যটুকু আসবে। আরেকটা পার্থক্য একটু খেয়াল করো সবাই, এখন আর গেট টু সোর্স ভোল্টেজ, পিমসের গেট টু সোর্স ভোল্টেজকেই তুমি কিন্তু এখন ইনপুট বলে ডিরেক্ট তুমি কি করতে পারছো না, রিপ্লেস করতে পারছো না। তাকে কিন্তু আবার এই যে মাইনাস ভিডি দিয়ে একটা টার্ম আবার চলে আসলো, কেন বলতে পারো কেউ? দেখো আগের ইকুয়েশন, আগের পেজটা খেয়াল করো, এনমস এর জন্য গেট টু সোর্স ভোল্টেজকেই ইনপুট ভোল্টেজ বলে দিছো, ড্রেন টু সোর্স ভোল্টেজকে আউটপুট ভোল্টেজ বলে দিছো। কিন্তু এইখানে এই রিলেশনশিপ গুলা, এই যে ভিডিডি করে একটা এক্সট্রা টার্ম কেন আসলো? বাকিগুলো তোমরা এনমস এর ইকুয়েশন গুলো লিখে পিমস এর গুলা কম্পেয়ার করে করে লিখে বুঝে বুঝে লিখলে তোমরা পারবা। এবং এইটা তোমাদের উপরে আমি ছেড়ে দিতে চাই, নিজের একটা অ্যানালিসিস করে নিজেরা এটা বোঝার চেষ্টা করবা। এই কোশ্চেনের অ্যান্সার দাও, এই এখানে এরকম কেন, এই জিনিসটা এখানে এরকম কেন বলতে পারবে না কেউ? কোনো আইডিয়া ধরতে পারা উচিত তোমাদের। এই দেখো এনমসে তো সোর্স ভোল্টেজ 0 থাকে, বাট পিমসে সোর্স ভোল্টেজ কি থাকে বলো? ভিডিডি। এখন গেট টু সোর্স ভোল্টেজ মানে কি? ভিজিএস মানে কি? ভিজি মাইনাস ভিএস। এখন কি আর তুমি ভিএস কে 0 বসাতে পারবা বলো? পারবা না। এই জন্যই কিন্তু এই ভিডিডি একটা এক্সট্রা টার্ম আসছে। হ্যাঁ, যে জায়গায় তোমাদের মাথায় প্যাচ লাগতো সেটা আমি ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তাহলে গেট ভোল্টেজটাই আমরা কি বলি বলো? ইনপুট ভোল্টেজ। গেট ভোল্টেজকে আমরা ভি ইন দিয়ে রিপ্লেস করলাম, আর এই যে ভিডিডি এক্সট্রা টার্মটা এখানে থাকলো। এই জন্য দেখছো এখন ভিজিএস মানে কি? ডিরেক্ট কিন্তু ইনপুট ভোল্টেজ না, সেখান থেকে ভিডিডিটা কি করতে হবে? বাদ দিতে হবে। অনুরূপ ভাবে
বাকিটুকু এখন তোমরা বুঝতে পারছো ভিডিএস মানে কি, ভি আউট নাকি ভি আউট মাইনাস ভিডিডি, বলো? ভি আউটপুট মাইনাস ভিডিডি। এই যে দেখছো এই কোয়েশনটাই তোমাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করলাম। এই দুইটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই দুইটা জিনিস যদি তোমাদের ক্লিয়ার হয়, আর কোনো জায়গায় তোমাদের ঝামেলা হওয়ার কথা না। তাহলে সুন্দর মতো করে কিন্তু এই প্রত্যেকটা অপারেশন কোন ট্রানজিস্টর কখনো অপারেট করবে, কোন রিজন, এগুলো হাতে লিখে লিখে প্র্যাকটিস করবা, মুখস্থ না কিন্তু, নিজে ভেবে ভেবে যেন আমরা লিখতে পারি। হ্যাঁ, এইভাবে তোমরা পড়াশোনা করবা। তাহলে খেয়াল করো আইভি ক্যারেক্টারিস্টিক্স, সবাই খুব ভালোভাবে খেয়াল করো। এই যে আমাদের যে ফার্স্ট কোয়াড্রেন্ট যেটা হচ্ছে আমাদের গ্রিন কালার, এটা কি বলো? এনমস এর জন্য আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট, অর্থাৎ ভিডিএস এন ভার্সেস আইডিএস এন, ভোল্টেজ ভার্সেস কারেন্ট রিলেশনশিপ, এরকম না? এটা আমরা চিনি না সবাই, এটা আমাদের বহুল পরিচিত না, এটা তোমাদেরকে আগেও দেখিয়েছি না আমি অনেকবার একে, তাই তো নাকি? দেখো এনমসের ক্ষেত্রে কি হবে বলো? এই যে তুমি যদি ইনপুট ভোল্টেজ থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম রাখো, সেক্ষেত্রে কি ড্রেন টু সোর্স কারেন্ট পাবা তুমি, বলো? ইনপুট ভোল্টেজ যদি থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম থাকে, অর্থাৎ ভি গেট টু সোর্স ভোল্টেজ যদি থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম থাকে, তাহলে কি কোনো কারেন্ট পাবো আমি? কাট অফ। এই জন্য সেটা এক্স অ্যাক্সিসের সাথে মিলে যায়। তাহলে এটা কি, এটা কি কোন রিজিয়ন? কাট অফ। এবার যদি একটা পজিটিভ গেট ভোল্টেজ আমি অ্যাপ্লাই করি, কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে এবং ড্রেন ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে একটা কিছু সময় কি হবে, সেটা লিনিয়ারলি কারেন্ট বাড়ে, কিন্তু আবার ওই যে স্যাচুরেশনে চলে যায় ড্রেন ভোল্টেজের রেঞ্জ, যখনই ওই যে ভিজি মাইনাস ভিটি এটা থেকে বেশি হয়ে যায়, তখন এই যে স্যাচুরেশন চলে যায়। গেট ভোল্টেজের রেঞ্জ যদি আমি বাড়াই, তাহলে কি হয়, কারেন্টের লেভেল বাড়ে। গেট ভোল্টেজ যত বেশি করব, কার্ভের শেপ সেম থাকে মোটামুটি, কারেন্টের লেভেল গুলা বাড়ে। যেখানে কম গেট ভোল্টেজ, এর থেকে এই পাশের গেট ভোল্টেজটা মনে করো বেশি, ভিজি টু আরো বড়, ভিজি টু এর থেকে কি হবে, ভিজি থ্রি আরো বড়, এরকম। তো এটা হচ্ছে সেই লিনিয়ার রিজিয়ন, যতক্ষণ পর্যন্ত যে লিনিয়ার রিলেশনশিপ বজায় আছে, মোটামুটি ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্টটাও লিনিয়ারলি বাড়ছে। ভোল্টেজের সাথে কারেন্ট বাড়লে তাকে আমরা লিনিয়ার বলি, লিনিয়ার একই হারে বাড়ে, রেজিস্টরের মতো কাজ করতেছে। তো এটা হচ্ছে আমাদের লিনিয়ার রিজিয়ন, এটা কি আমাদের স্যাচুরেশন রিজিয়ন। তো পিমস এর জন্য যদি তুমি আঁকো, তাহলে কি হবে, এটা সবকিছু নেগেটিভ অ্যাক্সিস চলে যাবে থার্ড কোয়াড্রেন্টে, এরকম হবে। তাহলে এটা কি বুঝতে পারছো তোমরা? আইভি ক্যারেক্টারিস্টিক্সটা বোথ একটা গ্রাফেই দেখো, এনমস এবং পিমস দুইটার জন্য আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখানো হয়েছে এখানে। আর এই কথাটা তো আমরা অনেকবারই বলছি যে দুইটা ট্রানজিস্টরের ট্রান্সকন্ডাক্টর প্যারামিটার অর্থাৎ বিটা সেম করার জন্য আমাদের কি করা লাগে, বিটার মধ্যে ওই যে মোবিলিটি আছে, তো এনমস এর মোবিলিটি বেশি, অর্থাৎ ইলেকট্রন সেখানে থাকে, এই জন্য পিমস এর বিটাকে তার সাথে তাল মেলাতে আমাদের কি করা লাগে, পিমস কে ওয়াইড করা লাগে না, চওড়া করতে হয় 2 গুণ। মনে আছে তোমাদের? জি স্যার। হ্যাঁ, প্রত্যেকটা লাইন কিন্তু খুব ভালোভাবে এভাবে বুঝে পড়বা। হ্যাঁ, এবার দেখো আস্তে আস্তে কিন্তু আমরা কোর কনসেপ্টের মধ্যে ঢুকে যাচ্ছি। তাহলে এবার একটু খেয়াল করো তো, যদি আমি এখন তোমাদের কারো মনে হয় যে স্যার দুইটা গ্রাফকে কি আমরা একই কোয়াড্রেন্টে আমরা একই সাথে ওভারল্যাপ করে রাখতে পারি না? পারি। খেয়াল করো তো, যদি আমরা এই যে পিমস এর কারেন্ট, কালারটা চেঞ্জ করি, পিমস এর কারেন্ট যেটাকে আমরা আইডি এস পি বলছি, সেটাকে যদি আমরা মডুলাস করে নিই আইডিএস পি, তার মানে কি, সেটা যে নেগেটিভ এই অ্যাক্সিসের কারেন্ট গুলো সব পজিটিভ হয়ে গেল, আর আইডি এস এন, এনমস এর কারেন্ট তো জেনারেল যেরকম ছিল সেটা এরকম থাকবে, এরকম পাবো। খেয়াল করবা। আর এই পাশের এই কারেন্ট গুলাকে দেখো তো, এই যে এই কারেন্ট গুলাকে যদি তুমি এইখানে জাস্ট পজিটিভ করে এখানে ফ্লিপ করে দাও, তাহলে কেমন হওয়ার কথা দেখো তো, এরকম হওয়ার কথা না? দেখো তো এরকম হওয়ার কথা না? জিনিসটা কি তোমরা ধরতে পারো? জি স্যার। তাহলে পিমস এর কারেন্ট গুলা তো আইডিএসপি কে একটু আমরা গ্রিন কালার দিয়ে লিখি ওদের মতো,
শোনো, ক্লাসের লেন্থ কিন্তু একটু বেশি হবে, হ্যাঁ, কারণ বুঝতেই পারতেছো আমি একটু তোমাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে একটু তোমাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরে থাকতে হবে, হ্যাঁ, এরকম হবে জি স্যার, সমস্যা নেই স্যার, চালিয়ে যান, সমস্যা নেই স্যার। হ্যাঁ, তো তোমাদের ক্যাপাবিলিটির বাইরে যদি চলে যায় তোমরা বলবা, সমস্যা নেই। তাহলে এই গ্রাফটা কারেন্ট ভার্সেস আউটপুট ভোল্টেজ, তাহলে দেখো এক্স অ্যাক্সিস এবার কি নেওয়া হয়েছে বলতো? আউটপুট ভোল্টেজটা কিন্তু এক্স অ্যাক্সিসে নেওয়া হয়েছে, বি কেয়ারফুল। তো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো? বিভিন্ন গেট ভোল্টেজের জন্য এই যে টাইটেলের সাথে যেন আমাদের এই কনসেপ্ট বুঝতে যেন সমস্যা না হয়। কারেন্ট ভার্সেস আউটপুট ভোল্টেজ, দেখো এক্স অ্যাক্সিসে আমরা আউটপুট ভোল্টেজ নিচ্ছি, আর এই যে কমা দিয়ে আবার ভি ইন কেন? এটা কনস্ট্যান্ট গেট ভোল্টেজের জন্য আমরা কার্ভ কি একটা নাকি অনেকগুলো কার্ভ দেখানো হচ্ছে? অনেকগুলো কার্ভ, তার মানে কি বিভিন্ন গেট ভোল্টেজের জন্য, তার মানে বিভিন্ন গেট ইনপুট ভোল্টেজের জন্য আউটপুট ভোল্টেজের সাথে কারেন্টটা কিভাবে চেঞ্জ হয় সেটা এখানে দেখানো হয়েছে। কেউ আমাকে একটু কেমন বুঝতে পারছো একটু দেখি, কেউ আমাকে এখন একটু বলো দেখি কেমন বুঝছো। এতটা ডিপলি তোমাদেরকে বলতে গেলে আমাদেরকে একটু টাইম লেগে যায়। এখন দেখো সবাই খেয়াল করবা, তুমি শুধু পিমস এর কারেন্টটাই আমাকে একটু ব্যাখ্যা করো তো। পিমস এর কারেন্ট আইডিএস পি, দেখো আউটপুট ভোল্টেজ যখন জিরো, অর্থাৎ এইখানে ভোল্টেজ যখন জিরো, সবাই খেয়াল করবা কিন্তু এইখানে ভোল্টেজ আউটপুট ভোল্টেজ জিরো, তখন ড্রেন টু সোর্স কারেন্ট ম্যাক্সিমাম কেন? আর আউটপুট ভোল্টেজ যখন জিরো, অর্থাৎ একদম এই পয়েন্টটা একদম শুরুর এই যে এই মূল বিন্দু নিয়ে আমি তোমাদের অ্যানালাইসিস করতে চাচ্ছি, এই পয়েন্টে যখন তুমি বিবেচনা করবা তখন দেখো এনমস এর কারেন্ট জিরো আর পিমস এর কারেন্ট সব থেকে ম্যাক্সিমাম কারেন্ট ফলো হচ্ছে। এর মানে কি? হোয়াট ডাজ ইট মিন? এটার ফিজিক্যাল ব্যাখ্যা কি? এটা তোমরা একটা ইনভার্টারের জন্য দেখতেছি, তাই না? একটা এনমস আর পিমস দুইটাই যখন একসাথে কাজ করবে তখন কিন্তু তাদের এই যে আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক গুলো আমরা এখন ওভারল্যাপ করে দিলাম। দেখো এটা তো আলাদা আলাদা সিঙ্গেল তাদের প্রপার্টি, এবং দুইজন একই সাথে কাজ করতেছে একই সার্কিটে, তাহলে কি করবে? তাদের এই যে দুইজনের প্রপার্টি একের উপর সুপার ইম্পোজ করছি আমরা। কিন্তু তুমি এই যে আউটপুট ভোল্টেজ বললাম আমরা, এই আউটপুট ভোল্টেজ কোথায়? এই যে ড্রেন থেকে নিয়ে আমরা, তার সাথে এই যে ড্রেন টু সোর্সের কারেন্ট বা ড্রেন টু সোর্সের কারেন্ট ফর এনমস ফর পিমস, এই দুইটা কারেন্টের ক্যারেক্টারিস্টিক এরকম কেন? এটা বলো। আরো সিম্পল করি, বিভিন্ন গেট ভোল্টেজের জন্য না একে আমরা একটা মাত্র গেট ভোল্টেজের জন্য বিবেচনা করি, দেখি তাও বলো। খেয়াল করবা, মনে করো পিমস এর কারেন্টটা যে ম্যাক্সিমাম থেকে ঠিক যখন আউটপুট ভোল্টেজ ভিডিডি হয়ে যাবে বাড়তে বাড়তে তখন জিরো হয়ে যাবে, আর এটা উল্টা এনমস এর ক্ষেত্রে। এনমস এর ক্ষেত্রে কি হবে? কারেন্টটা এখান থেকে বাড়তে বাড়তে এরকম হয়ে যাবে। এখন আমি বলছি এই যে পিমস এর কারেন্ট গ্রিন আর এনমস এর কারেন্ট এই যে আমাদের ব্লু, এই দুইটাকে তোমরা একটু ব্যাখ্যা করো এই সার্কিটের রেসপেক্টে, দ্রুত বলো। এর থেকে আরো ক্রিটিক্যাল জিনিস আমাদের সামনে আছে। এতটুকু আমরা কমপ্লিট করব। এই একটু খেয়াল করো কি হয় বলো তো অ্যাকচুয়ালি, সবাই একটু খেয়াল করো। অ্যাকচুয়ালি এখানে কি থাকে? এখানে একটা আউটপুটে গেট ক্যাপাসিটেন্স থাকে, লোড ক্যাপাসিটেন্স। হ্যাঁ, আমরা তোমাদের বলছি যে আমাদের মস ট্রানজিস্টর গুলো ক্যাপাসিটেন্স ফর্ম করে, আর আমাদের তো এরকম একটা সিঙ্গেল গেট থাকে না, এরকম হাজার হাজার গেট একটার পর একটা, হ্যাঁ, যে নট গেট একটার পর একটা এরকম বসানো থাকে। তো এই একটা গেটের আউটপুটে এই যে পরবর্তী স্টেজের ক্যাপাসিটেন্সটা এটার আউটপুট ক্যাপাসিটেন্স হিসেবে কাজ করে। প্রত্যেকটা গেটের আউটপুটে একটা ক্যাপাসিটেন্স হিসেবে পরবর্তী স্টেজের লোড ক্যাপাসিটেন্স এখানে কাজ করে। এখানে একটা লোড ক্যাপাসিটেন্স তোমরা বিবেচনা করে নাও। হ্যাঁ, এই জিনিসগুলো আস্তে আস্তে দেখতে শেখো, আস্তে আস্তে কথাগুলো আমি বলা শুরু করবো, এতদিন বলি নাই সিম্পলিসিটির জন্য। তো দেখো তো একটু এই যে যেটা আমি এখন ড্র করছি মাত্র, খেয়াল করবা। তো এই আউটপুট ভোল্টেজ জিরো মানে কি? এই ক্যাপাসিটরটা কি এখন পুরোপুরি ডিসচার্জ হয়ে আছে না? তাই কিনা? ডিসচার্জ হয়ে আছে। এখন কি হবে? তুমি যদি একটা ইনপুট সিগন্যাল দিয়ে তুমি যদি এই যে কারেন্ট ক্যারি করা শুরু করে, দেখো এই ক্যাপাসিটরটা চার্জ হবে পিমস এর মধ্যে দিয়ে। তার মানে কি যত চার্জ হইতে থাকবে তত কি হবে? আস্তে আস্তে ভোল্টেজ বাড়তে থাকবে না? তাই কিনা? এই এই ক্যাপাসিটরটা ভিডিডি ভোল্টেজে চার্জ হইতে চাইবে না,
আস্তে আস্তে চার্জ হবে আর ভোল্টেজ থাকবে। স্যার যদি ক্যাপাসিটর বললে স্যার 0 না স্যার 1 হইতো তাহলে স্যার তুমি ইনিশিয়ালি ধরে নাও যে ক্যাপাসিটরটা ঠিক এর আগের কোন একটা সাইকেলে এই যে তার পুরোপুরি চার্জটা কি হয়েছে গ্রাউন্ডে ডিসচার্জ করে দিয়ে রিসেট হয়ে আছে। হ্যাঁ, এখন তুমি একটা ইনপুট ভোল্টেজ দিয়ে কি করছো, জাস্ট তোমার এই যে এনমস আর পিমস এর অবস্থা তারা কিভাবে কি আচরণ করবে এটা তুমি দেখতে চাচ্ছ, খেয়াল করো। তো এই যে যখনই ভোল্টেজটা 0 থাকে তখন কি হয়, কারেন্ট এই যে তোমার এই যে পুরো এই যে এই সম্পূর্ণ ভোল্টেজ এসে চার্জ হইতে চাইবে, অর্থাৎ কি তখন সে ম্যাক্সিমাম কারেন্ট ক্যারি করতেছে না, সে ফুল স্পিড এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, কারণ কি ডিসচার্জ করতেছে ক্যাপাসিটরটাকে। তো ক্যাপাসিটর যত চার্জ হইতে থাকবে তখন কি তোমার এই হাই ভোল্টেজ টার্মিনাল আর এই ক্যাপাসিটরের মধ্যকার ভোল্টেজ ডিফারেন্স কি হবে, কমতে থাকবে না আস্তে আস্তে। যতই চার্জ হইতে থাকবে ক্যাপাসিটর ততই কারেন্ট আস্তে আস্তে কি হতে চাইবে, কম হতে চাইবে। এই জন্য দেখো যত তোমার আউটপুট ভোল্টেজ যত বাড়তেছে, অর্থাৎ শর্টের মতো কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, আবার বলো। স্যার ওটা কি মানে শর্ট সার্কিটের মতো কাজ করবে? হ্যাঁ হ্যাঁ, শর্ট সার্কিটের মতো কাজ করবে, কারণ কি ক্যাপাসিটর যতক্ষণ পর্যন্ত না সাপ্লাই ভোল্টেজের সমান চার্জ হয় ততক্ষণ কি হয়, সে শর্ট সার্কিটের মতো কাজ করে না, কারেন্ট ফ্লো হয় না সে সময়। যতক্ষণ না পুরোপুরি এই ভিডিডি ভোল্টেজ দিকে চার্জ হচ্ছে ততক্ষণ কি চার্জ হইতে থাকবে না সে। জি স্যার। তো তাহলে সবাই একটু খেয়াল করে, আমি একটু সামারি করি, এটা একটু এইভাবে ব্যাখ্যা করবা যে দেখো এই কারেন্ট যখন আউটপুট ভোল্টেজ 0 তখন কারেন্ট ম্যাক্সিমাম মানে কি পিমস জাস্ট কন্ডাকশনে গেছে। হ্যাঁ, এখন সে কি হচ্ছে, চার্জ হচ্ছে। আই ডিএসপি অনেক বেশি, কারণ কি পুরো এই যে এই টার্মিনালের ভোল্টেজ কত, ভিডিডি 5 ভোল্ট মনে করো, আর এই টার্মিনালের ভোল্টেজ 0, তার মানে কি এখন সব থেকে বেশি চার্জ হইতে চাচ্ছে সে। যত এই যে ক্যাপাসিটরের ভোল্টেজ 0 থেকে 1 ভোল্টেজ 2 ভোল্টেজ করে 3 ভোল্টেজ এরকম বাড়তে থাকবে, তত কি হবে এই পিমসের এই কারেন্ট কমতে থাকবে আস্তে আস্তে, কারণ কি এই দুই টার্মিনালের মধ্যকার ভোল্টেজ ডিফারেন্স কমে যাচ্ছে। এই জন্য দেখো যখনই তোমার ক্যাপাসিটরটা ঠিক ভিডিডি অর্থাৎ আউটপুট ভোল্টেজ যখন ঠিক ভিডিডি হয়ে যাচ্ছে, দেখো ক্যাপাসিটরের ভোল্টেজটাই আউটপুট ভোল্টেজ আমার, তো ক্যাপাসিটরের ভোল্টেজ যখন ঠিক ভিডিডি হয়ে যাচ্ছে তখন কি তোমার এই পিমসের মধ্যে দিয়ে এখনো কারেন্ট ফ্লো হবে আর আইডিএসপি 0 হয়ে যাবে না। এবার বলো এনমস এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা একটু বলো দেখি। এনমস এর ক্যারেক্টারিস্টিক্স এবার ব্যাখ্যা করো। পিমসটা তো আমি তোমাদেরকে ধরে দিলাম, ঠিক এরকম কনসেপ্ট দিয়ে এনমস এর কারেন্টটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করো তো, যে আউটপুট ভোল্টেজ যখন 0 এনমস এর কারেন্ট তখন 0। এই এনমস কই, এনমস কি করে, এনমস হচ্ছে গ্রাউন্ডে পাস করে না, এনমস তো 0 এই যে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এখন বলো আউটপুট ভোল্টেজ যদি 0 হয় তাহলে এনমস কি কারেন্ট ক্যারি করার ডিসচার্জ করার মতো কোনো কিছু আছে তার হাতে, বলো ডিসচার্জ করার মতো কিছু আছে এখন আর তার হাতে? এই আউটপুট ভোল্টেজ 0 মানে কি ক্যাপাসিটর চার্জ নাকি ডিসচার্জ? ক্যাপাসিটরে কোনো চার্জ আছে বলো, কোনো ভোল্টেজই নাই, তাহলে আউটপুট থেকে কোনো চার্জ গ্রাউন্ডে আসতে চাইবে না, তাহলে তো কোনো কারেন্টই নাই। এই জন্য দেখো আউটপুট ভোল্টেজ যখন 0 এনমস এর কারেন্ট তখন কি এটাও কিন্তু 0। এইবার দেখো যত এইখানে ক্যাপাসিটর চার্জ হবে তখন কি এনমস যদি অন থাকে সেই চার্জটাকে সে কি করতে চাইবে, আস্তে আস্তে ডিসচার্জ করতে চাইবে। তো যত বেশি এখানে ভোল্টেজ ডিফারেন্স বেশি হবে তত বেশি কারেন্ট কিন্তু সে সেখান থেকে ক্যারি করে ডিসচার্জ করে গ্রাউন্ডে নিয়ে যাবে। এই জন্য দেখো আউটপুট ভোল্টেজ বাড়ার সাথে সাথে এনমস উল্টে কি হচ্ছে, বেশি কারেন্ট ক্যারি করতেছে। জিনিসটাকে ধরতে পারছো কিভাবে এটাকে এক্সপ্লেন করা যায়, বুঝতে পারছো এখন? আমি কি এটা বুঝাইতে পারলাম? নাকি সবই মাথার মধ্যে গেছে? একটু এইভাবে জিনিসটা খেয়াল করবা। তো এইখানে আমি সিম্পলিসিটির জন্য তোমাদেরকে একটা গেট ভোল্টেজের জন্য, একটা নির্দিষ্ট গেট ভোল্টেজের জন্য শুধুমাত্র এনমসের জন্য একটা কার্ভ, পিমসের জন্য একটা কার্ভ নিয়ে দেখালাম। এখানে বিভিন্ন ইনপুট ভোল্টেজ অর্থাৎ বিভিন্ন গেট ভোল্টেজের জন্য ফর বোথ এনমস এবং পিমস এই কার্ভটা এখানে দেখানো আছে। খুব ভালোভাবে স্টাডি করবে এটা। আচ্ছা, খেয়াল করবে কিন্তু এটা কিন্তু ভোল্টেজ ভার্সেস কারেন্ট ছিল, বি কেয়ারফুল, ভোল্টেজ ভার্সেস কারেন্ট। এইবার দেখো আমাদের সেই বহুল প্রতীক্ষিত সেই জায়গাটাতে আমরা এখন চলে আসছি। এখান থেকে কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্টটুকু আজকে শুরু হচ্ছে। সবাই খুব ভালোভাবে খেয়াল করবা। এতক্ষণ কিন্তু আমরা খুব সাধারণ জিনিসপত্র নিয়ে পড়াশোনা করছি, তো এখান থেকে কিন্তু আমাদের এখন খুব ভালোভাবে বুঝতে হবে। সবাই খেয়াল করবে। এইবার কিন্তু আমাদের সেই ডিসি ট্রান্সফার কার্ভ,
ডিসি ট্রান্সফার কার্ভ মানে কার কার মধ্যে সম্পর্ক একটু বলো। ডিসি ট্রান্সফার কার্ভ মানে কার কার মধ্যে সম্পর্ক? আর ইনপুট ভোল্টেজ, হ্যাঁ বলো। আর ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজের মধ্যে আউটপুট ভোল্টেজ, হ্যাঁ। তাহলে আউটপুট ভোল্টেজ ভার্সেস, দেখো আগে যার নাম করা হয় সে কিন্তু ওয়াই অ্যাক্সিসে থাকে। হ্যাঁ, এই কিছু কিছু সিম্পল জিনিস আমরা একটু শিখবো। যে কোনো রিলেশনশিপ বা যে কোনো ক্যারেক্টারিস্টিক বলতে যার নাম আগে কল করা হয় বাই ডিফল্ট তাকে ধরে নিবা যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমরা আউটপুট ভার্সেস ইনপুট বলবো, আউটপুট ভার্সেস ইনপুট, অর্থাৎ আউটপুট ওয়াই অ্যাক্সিসে, ইনপুটটা এক্স অ্যাক্সিসে। সবাই একটু খেয়াল করবে এখন কি বলছে ওরা আমাদেরকে। রিভিজিট ট্রানজিস্টর অপারেটিং রিজিয়ন। ট্রানজিস্টর অপারেটিং রিজিয়ন আমরা ভিজিট করে আসছি না মাত্র, কাট অফ, লিনিয়ার, স্যাচুরেশন, তাই কিনা বলো তো? তাই তো নাকি? এটাকে আমরা রিকল করে আসছি না মাত্র? জি স্যার। এবার খেয়াল করবা এক্স অ্যাক্সিসে কি আছে এখানে? এক্স অ্যাক্সিসে ইনপুট ভোল্টেজ। সবাই একটু খেয়াল করো, ইনপুট ভোল্টেজ, বি কেয়ারফুল। এই যে আমাদের একটা ইনভার্টার, সিমস ইনভার্টারের ডিসি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা আমরা এখন দেখতে চাচ্ছি। সবাই খুব ভালোভাবে খেয়াল করবো, খুবই সিম্পল, ইন্টারেস্টিং। দেখো ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট ভোল্টেজের রেসপেক্টে কেমন হয়। দেখো আমরা চাই কি, আমরা চাইতাম এইরকম, দেখো তোমরা বলবে যে স্যার ইনপুট আউটপুটের রিলেশনশিপ তো আমরা জানি, এরকম হবে। ইনপুটে আপনি 0 দিলে আউটপুট ম্যাক্সিমাম, আর ইনপুট যদি আপনি ম্যাক্সিমাম করেন তাহলে আউটপুট কি হবে? ইনপুট 0 হলে আউটপুট অন, আর ইনপুট অন হলে আউটপুট 0, তাই কিনা? এরকমই তো চাই আমরা, 7 কাট অফ চাই না আমরা? ইনভার্টারের ক্যারেক্টারিস্টিক্স কি বলো? ইনপুট 0 দিলে আউটপুট অন, ইনপুট অন দিলে আউটপুট 0। অর্থাৎ এই অ্যাক্সিসে যদি সব থেকে কম ইনপুট দিই, ওয়াই অ্যাক্সিসে সব থেকে বেশি থাকবে। আর এই অ্যাক্সিসে যখন ম্যাক্সিমাম ইনপুট দিব, আউটপুট দেখছো 0 হয়ে গেছে, 0 হয়ে গেছে আউটপুট। এই যে এইখানে কিন্তু একটা কার্ভ আছে, খেয়াল করো। কিন্তু এতটা শার্প ট্রানজিশন বা এতটা শার্প কাট অফ ইন জেনারেল কিন্তু আমরা সহজে পাই না। এটা পেতে গেলে আমাদেরকে অনেক মেট্রিকুলেট ডিজাইন করা লাগে। তো এটা তো আমরা আইডিয়াল কেস, একদম যেটা আমরা এক্সপেক্ট করি, থিওরিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু ইন প্র্যাকটিস জিনিসটা কেমন হয় এরকম। দেখো তো সবাই, তুমি চাইতা কি 0 ভোল্টেজ ইনপুটে, আউটপুট ম্যাক্সিমাম, হাই ভোল্টেজ। এবার দেখো একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড, একটা ক্রসিং পয়েন্ট থাকবে না যে তার থেকে বেশি ইনপুট হয়ে গেলেই আউটপুটটা তখন কি 0 হবে। এখন ইনপুটের কোনটুকুকে তুমি ইনপুট 0 বলবা, তখন আউটপুট অন থাকবে। আর ইনপুটের কোন অংশটুকুকে তুমি ইনপুট অন বলবা, ম্যাক্সিমাম ইনপুট অন, হাই ভোল্টেজ ইনপুট অন, তখন আউটপুট কি হয়ে যাবে? 0। এটা এখান থেকে আমরা একটু ডিফাইন করতে যাচ্ছি। তবে একটু তাহলে আমাকে একটু ফলো করো। তাহলে আউটপুট ভোল্টেজ আছে, খেয়াল করবে এখানে আউটপুট ভোল্টেজ ওয়াই অ্যাক্সিসে, আর ইনপুট ভোল্টেজ এই পাশে যে গেটে কি ইনপুট দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ইনপুটে আছে। এখন এই যে 4টা রিজিয়ন এখানে দেখাচ্ছে, 4টা 5টা রিজিয়ন দেখাচ্ছে। হ্যাঁ, খুব খুব ইন্টারেস্টিং, সব একটু খেয়াল করো। তো দেখো তো ইনপুটে 0, ইনপুট 0 দিলে এই দুইজনের মধ্যে কে অন আছে আর কে অফ আছে বলো তো একটু। এই বলো স্যার, NMOS অন আর PMOS অফ। এই উল্টো হয়ে গেল না? ইনপুট 0, ইনপুট 0 দিলে এই পুল আপ নেটওয়ার্ক আর পুল ডাউনের মধ্যে কে অন থাকবে কে অফ থাকবে? এই ইনপুট 0 দিলে গেটে ইনপুট 0 গেলে NMOS অফ থাকে না, PMOS অন থাকে, তাই কিনা? PMOS যদি অন থাকে, সবাই খেয়াল করো, এই যে উপরে এইটুকু শর্ট সার্কিট হয়ে গেছে, PMOS অন আছে। তার মানে কি আউটপুট এখন তুমি কি পাবা বলো? এখানকার এই ভোল্টেজ, এই যে ক্যাপাসিটরটাকে সাথে সাথে চার্জ করে ফেলবে। সবাই খেয়াল করে, এখানে একটা লোড ক্যাপাসিট্যান্স আছে, এই ভোল্টেজ PMOS অন। তার মানে কি এই সার্কিট এখন অন, এই পার দিয়ে এসে এখানে যে ক্যাপাসিটর চার্জ করে ফেলবে, অর্থাৎ পুরো ভিডিডিটা আমি আউটপুটে পাবো। অর্থাৎ এই ভিডিডিটা আউটপুটে পাস হয়ে যাচ্ছে। এই জন্য দেখো ইনপুট 0 যখন, আউটপুট তখন কি ভিডিডি। এবং একটু একটু করে তুমি ইনপুট বাড়াচ্ছ। তো ইনপুট যখনই একটু একটু করে বাড়াইতে থাকবা, তখন টেন্ডেন্সিটা কি হবে বলতো? PMOS আস্তে আস্তে অন হইতে অফ হইতে চাইবে, অফের দিকে যেতে
টেন্ডেন্সি দেখাবে, আর এনমসটা কি হবে, আস্তে আস্তে অনের দিকে যাওয়ার টেন্ডেন্সি দেখাবে, তাই না? এরকম ঘটনা ঘটবে তো নাকি? এই জন্য দেখো সবাই খেয়াল করবো, এই যে এ রিজিয়ন দেখো, এই যে ইনপুট ভোল্টেজ বাড়াতে বাড়াতে তুমি যতক্ষণ না এনমসের থ্রেশহোল্ড, অর্থাৎ এনমস যেখান থেকে জাস্ট ক্যারি করা স্টার্ট করা শুরু করে, জাস্ট কন্ডাকশনে যাওয়ার জন্য প্রস্তুত হয় সে, হ্যাঁ, থ্রেশহোল্ড ভোল্টেজ সেটা ভিটিএন, এনমসের থ্রেশহোল্ড। তো এই এনমসের থ্রেশহোল্ডে পৌঁছানোর আগ পর্যন্ত দেখো এইটুকু জায়গা, এই রিজিয়নটা সব একটু খেয়াল করো, এখানে কি বলছে দেখছো, কি এনমস কি অবস্থাতে থাকবে বলো? এনমস কি থ্রেশহোল্ড ভোল্টেজের সমান, এই ইনপুট ভোল্টেজ তুমি এখন দাও নাই, তাহলে এনমস কি কাট অফ না, পুরোপুরি অফ। বাট পিমস কি তখন কিন্তু অন, পিমস কন্ডাকশনে আছে তখন, এই জন্য পিমস তখন লিনিয়ার রিজিয়নে। খেয়াল করবা কিন্তু এ রিজিয়ন, তাহলে এনমস আর পিমস এইটুকু ভোল্টেজের ইনপুট ভোল্টেজের রিজিয়নে এনমস আর পিমসের বিহেভিয়ারটা আমরা এখান থেকে দেখলাম। এরপরে যখনই খেয়াল করবা, যখনই আরো ভোল্টেজ ভিটিএন, এই ভিটিএন এর থেকে ইনপুট যখনই বাড়বে, তখন কি এনমস তখন কন্ডাকশনে যাওয়া শুরু করছে না, এনমস তখন কি কারেন্ট ক্যারি করা শুরু করছে না, একটু একটু করে অন হয়ে যাচ্ছে কিন্তু সে, তাই কি না? এনমস কি অন হয়ে যাচ্ছে না? তাহলে এনমস অন হয়ে গেলে মজার ব্যাপার দেখো, এইখানে যে ক্যাপাসিটরের চার্জ ধরে রাখছো তুমি, এই চার্জ কি হওয়া শুরু করবে, একই সাথে এই পাশে দিয়ে চার্জ হচ্ছে, আর এনমস কিন্তু অল্প অল্প করে সেই চার্জ আবার খুব সামান্য করে ডিসচার্জ করাও শুরু করছে, তাহলে আউটপুট ভোল্টেজ কি হবে, ফল করবে না আস্তে আস্তে? এই জন্য দেখো বি রিজিয়নে বোথ পিমসও কন্ডাকশনে আছে, এনমসও কন্ডাকশনে আছে, তাহলে পিমসের কন্ডাকশন কমে যেতে চাচ্ছে একটু একটু করে যত ইনপুট ভোল্টেজ বাড়াচ্ছি, আর এনমসের কন্ডাকশনে যাচ্ছে সে আস্তে আস্তে কিন্তু অন হয়ে যাচ্ছে। তাহলে বি রিজিয়নটাতে দেখছো এনমস কিন্তু কাট অফ থেকে এখন কোথায় চলে যাচ্ছে, কারেন্ট কন্ডাকশনের রিজিয়নে স্যাচুরেশন চলে যাচ্ছে। পিমস তখনও কিন্তু পুরোপুরি অফ হয় নাই, সে কিন্তু এখনো লিনিয়ার রিজিয়নে আছে, খেয়াল করবে। তো যেহেতু এনমস কন্ডাকশনে যাচ্ছিল, এই জন্য দেখছো এই যে ভোল্টেজ কিন্তু আউটপুট ভোল্টেজ কিন্তু ড্রপ করা শুরু করছে। এইবার দেখো সি রিজিয়ন, যখন তুমি ঠিক একদম ভিডিডি অর্থাৎ টোটাল সাপ্লাই ভোল্টেজের যে ম্যাক্সিমাম ভ্যালু তার ঠিক অর্ধেক ভ্যালু যখন তুমি অ্যাপ্লাই করছো, তখন কি হবে, দুইজন ট্রানজিস্টরেরই স্ট্রেংথ কিন্তু এখানে সেম, তাহলে দুইজন এখন স্যাচুরেশনে থাকবে, তাই না? দুইজনের কেউ কাছ থেকে কম না, এখন দুইজনের সমান, দুইজনই কন্ডাকশনে। হ্যাঁ, তাহলে দুইজনে যদি কন্ডাকশনে চলে যায়, তখন কি হবে, ভিডিডি থেকে গ্রাউন্ডিং এ একটা কি শর্ট সার্কিট পাথ তৈরি হয়ে যাচ্ছে না, এখন হাই কারেন্ট ফলো হবে এই সময়। এই সময় কি হবে, একটা হাই কারেন্ট ফলো হবে ফ্রম ভিডিডি টু গ্রাউন্ড, কারণ কি এই রিজিয়নে ইনপুটের এই ভ্যালুর জন্য বোথ এনমস এবং পিমস দুইজনে ওয়ান। এই জন্য দেখছো এই যে ভিডিডি যদি এখানে শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে কি এই আউটপুট ভোল্টেজ জিরো পাবো না আমি এখন, বা অনেক ড্রাস্টিক্যালি ফল করবে। এই জন্য দেখছো খুব শার্প ট্রানজিশন হচ্ছে এই পয়েন্টে, একটা সি পয়েন্টে সি রিজিয়নে খুব দ্রুত একটা ভোল্টেজের ট্রানজিশন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যদি তুমি ইনপুট ভোল্টেজটা আরো বাড়াইতে থাকো, তাহলে কি হবে, এবার কিন্তু এনমস এর আরো শক্তি বেড়ে যাচ্ছে, সে কিন্তু আরো বেশি অন হয়ে যাচ্ছে। এবার পিমস কিন্তু আস্তে আস্তে কি হবে, নর্মাল হতে থাকবে, সে কিন্তু কন্ডাকশন থেকে আস্তে আস্তে নিজেকে বিরত করতে নিতে চাইবে। তো দেখো ডি রিজিয়নে এনমস কি হচ্ছে, লিনিয়ারে, পিমস কোথায় আছে, স্যাচুরেশনে। হ্যাঁ, দেখো এই যে ডি রিজিয়নটাতে কি হচ্ছে, পিমস কিন্তু খুব সামান্য কন্ডাক্ট করতেছে, পিমস খুব সামান্য কন্ডাক্ট করতেছে পার্শিয়ালি। নেট কোনে গেল ভাল, জানি না, সাত তো নাই, জানি না।
আচ্ছা তাহলে আমি তোর ফোন দিচ্ছি, ক্লাসটা শেষ হোক তারপর ফোন দেবো। ক্লাস শেষ করে ফোন দেবো। হ্যালো। এ স্যার কই?